হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। তো আজকের ভিডিওতে থাকছে আমি আমার বাচ্চাদের নিয়ে আর কি বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো সেখানে আর কি একটা দিন ছিলাম। তো একটা দিন বলতে বিকেলে গিয়েছিলাম এবং রাত ছিলাম, পরের দিন আর কি চলে এসেছি। তো বিকেলবেলায় তো আমার বোনের শাশুড়ি আর কি আমাদের জন্য পিঠা বানাচ্ছে। তো উনি অনেক মজার মজার খাবারও রান্না করেছে দুপুরবেলায়। তো সেগুলো খেয়ে তো পরে আমি একটু শুয়েছিলাম। আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, যার কারণে আর বের হতে পারিনি। পরে প্রায় ২ ঘন্টার মতো আমি একটু শুয়েছিলাম, ঘুমের মতো এসেছিল। তো তারপর ঘুম থেকে উঠে দেখি যে আমার বোনের শাশুড়ি এরকম মানে পিঠা বানাচ্ছে। তো এগুলো হচ্ছে মুগশালা পিঠা। তো উনি একটু অন্যরকম করে বানান। তো মুগশালা পিঠা তো আমি আসলে এভাবে দেখিনি বানানো, অন্যভাবে আর কি দেখেছি। তো এই পিঠাটা নাকি একটু বেশি মজা হয়, কারণ ভিতরে আবার পুর ভরা হয়। তো আমি বলছিলাম যে আমি একটু ওনাকে হেল্প করি, তো উনি আমাকে বানাতেই দিবে না। পরে একটু জোরাজুরি করার কারণে বলল, আচ্ছা ঠিক আছে বানিয়ে দাও, শুধু গোল করে দাও তাহলেই হবে। তো আমি একটু ওনাকে হেল্প করছিলাম। আর বিকেলবেলায় এত পরিমাণে মশা ছিল, আসলে বসার মতো অবস্থা ছিল না। বর্তমানে গ্রামে শহরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত বেড়েছে। আর কয়েল ছাড়া একদমই থাকা যাচ্ছিল না। তো এখানে একটা কয়েল ধরিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর এই যে মুগশালা পিঠাগুলো বানানো শেষ করে আর কি ঝাল পিঠা বানানো হচ্ছে। তো ২-৩ রকমের আর কি পিঠা বানানো হয়েছিল। তো বলেছিলাম যে এত কিছু করার দরকার নেই। তো উনি বলেছিল যে না, অল্প অল্প করেই বানায়। তো কিছুটা আর কি নারকেল রয়ে গিয়েছিল। তো সেই নারকেলগুলোকে একটু চিনি দিয়ে আর কি জাল দেওয়া হয়েছে। তো বলল যে তো আমার বোনের শাশুড়ি বলল যে এগুলোকে আর কি নাড়ু বানিয়ে ফেলি। তো উনি আর কি এগুলো রেডি করে দিয়েছে। তো আমি একটু নাড়ু বানানোরও চেষ্টা করছিলাম। তো আমি আসলে কখনো নাড়ু বানাইনি, যার কারণে আমার নাড়ু বানানোর কোনো আইডিয়া নেই। তো আমারগুলো একটু বড় বড় হচ্ছিল। তো আন্টি বলছিল যে আরেকটু ছোট ছোট করো, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি আবার পরে আর কি ছোট ছোট করে বানিয়েছি। আর এদিকে এই যে একদিকে ঝাল পিঠা বানানো হচ্ছে, আরেকদিকে মানে উনি ভাবি হন আমাদের আর কি সম্পর্কে। তো উনি আর কি এগুলো পিঠা ভেজে নিচ্ছিল, কারণ পিঠা বানিয়ে রাখলে দেখা যায় মুখগুলো ফেটে যায়, তখন আবার ভাজতে গেলে আর কি সমস্যা হয়। যার কারণে সাথে সাথে বানিয়ে আর কি ভেজে ফেললে তো দেখা যায় পিঠাগুলো আর ফেটে যায় না। তো আমার ফ্যামিলির সবাই আর কি ঝাল পিঠাটাই বেশি পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা। আর আমাদের ফ্যামিলিতে আসলে কেউই মিষ্টি পিঠা একদমই খেতে পারে না। দেখা যায় ২-১টার বেশি আর কি খেতেই পারে না। তো ওরা ঝাল পিঠাটাই বেশি পছন্দ করে। যার কারণে আন্টি এখানে আর কি ঝাল পিঠা আমাদের জন্য বানিয়েছে। তো উনি আসলে একা মানুষ, ওনাকে না করেছিলাম যে এত কিছু আসলে করার দরকার নেই। তো উনি বলল যে না, ঈদের দিন মানে ঈদের একটা সিজন, তো বাচ্চারা এসেছে, খুব বেশি বানায়নি, অল্প পরিমাণে বানিয়েছিল।
আর গ্রামের মাটির চুলায় কিন্তু সব রকমের রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়, টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর এবারে বাড়ি এসে এত পরিমাণে ব্যস্ত ছিলাম কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করা লেগেছে। এবার বলতে গেলে সব জায়গায় আর কি যাওয়া হয়েছে, আর প্রয়োজনেই যাওয়া হয়েছিল। এদিকে দেখতে দেখতে কিন্তু ঈদের ছুটিও প্রায় শেষের দিকে, বাচ্চাদের স্কুলও খুলে ফেলবে, আবার চলে যেতে হবে ঢাকায়। আসলে গ্রামের দিনগুলো কিন্তু খুব বেশি মিস করা হবে। আর এই যে মুগশালা পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভিতরে যেহেতু পুর ভরা হয়েছিল নারকেলের, যার কারণে অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা আসলে নর্মালি এটাকে মুগশালা পিঠাই বলি। তো আমার জানা নেই যে কোন কোন এলাকায় এটাকে কী পিঠা বলে। ওটা এক ধরনের মিষ্টি পিঠা। তো আমরা যেহেতু মিষ্টি কম খাই, যার কারণে হালকা করে মিষ্টি আর কি দেওয়া হয়েছিল। তো গ্রামে এসে অনেক বেশি ভালো লাগছিল, অনেকের সাথে দেখা হয়েছে অনেক বছর পর। তো সব মিলিয়ে আসলে সুন্দর সময় কাটিয়েছি। আর বাচ্চারাও ভালো সময় কাটিয়েছে, যেহেতু ওরা বন্দি জীবন থাকে ঢাকায়। তো আসলে এরকম খোলামেলা পরিবেশ খুব একটা পাওয়া যায় না, যার কারণে বাচ্চারাও খুব মজা করেছে। আর এই তো পিঠা কিন্তু বানানোর একদম শেষের দিকে। তো এক এক করে পিঠাগুলো হয়ে গেছে, আর পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল। তো আমার বোনের শাশুড়ি অনেক রকমের পিঠাই তৈরি করতে পারে, তো উনি বলেছিল যে আর 2 দিন থাকো, প্রতিদিন কিছু না কিছু বানাবো। তো বললাম যে না, আসলে থাকার সময় হবে না। তো আমাদের দিন যে দিনে চলে আসার যে মানে কথা ছিল, কিন্তু উনি অনেক জোরাজুরি করেছিল, যার কারণে আসলে থেকে গিয়েছিলাম। তো আসলে উনি তো মুরব্বি মানুষ, তো ওনার কথা আর কি ফেলিনি, যে শুধু রাতটাই থেকেছিলাম। আর পরের দিনই আমরা কিন্তু চলে এসেছিলাম। তো আপনারা দেখতে থাকুন বাকি ভিডিওটুক, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে থাকি। তো আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।